দর্শক মণ্ডলী, এটি কোনো জংলা বা ভাগাড় নয় কোনো পরিত্যক্ত ভবনের ধ্বংসাবশেষ। এটি চট্টগ্রাম, কক্সবাজার এবং 3 পার্বত্য জেলার শিক্ষক, প্রশিক্ষণ ও বিএড শিক্ষার্থীদের একমাত্র কলেজ ক্যাম্পাস, যার নাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। অবিশ্বাস্য হলে সত্যি, প্রায় 10 বছর ধরে পরিত্যক্ত ক্লাসরুম, হোস্টেল রুমগুলো ক্রমে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে কিউলেক্স ও এডিস মশা সহ নানাকিদের উত্তম আবাসস্থলে। এরই সাথে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ভবনের অবকাঠামো। আর এই প্রশাসন ভবনের উপরেই চলছে ক্লাস, রয়েছে শিক্ষক মিলনায়তন ও অধ্যক্ষের অফিস। চলমান ক্লাসরুমের জানালার পাশের চিত্রটি দেখুন। অন্যদিকে পরিত্যক্ত রুমগুলোর পাশেই রয়েছে একটি জামে মসজিদ, যেখানে কলেজ সহ এলাকার মুসল্লিরাও নামাজ পড়েন। এখানেই শেষ নয়, ছবিতে দেখছেন পুরনো হোস্টেল ভবন, যা পরিত্যক্ত হয়েছে 10 বছর আগে। এই নিচতলার অবস্থা আরও ভয়াবহ। নিকোষ কালো দূষিত পানি, কীট যেখানে কিলবিল করছে। নতুন হোস্টেলের বিপরীতে বিজ্ঞান উন্নয়ন কেন্দ্র হোস্টেল, এই নিচতলার চিত্র দেখুন। ধ্বংসপ্রাপ্ত আসবাবপত্র আর ফুলে জমে থাকা দূষিত পানি, এটি যেন একটি মশক উন্নয়ন কেন্দ্র। এই হোস্টেলের সাথে লাগোয়া একাডেমিক ভবন 2, এটি নিচতলারও একই অবস্থা, দূষিত পানি ও আবর্জনাপূর্ণ। এর দ্বিতীয় ও তৃতীয় তলায় চলে ক্লাস। আর নতুন হোস্টেলের পাশের এই ভবনটি অধ্যক্ষের বাসভবন, এটিও পরিত্যক্ত ভূতুড়ে ভবন বলে পরিচিত। এর পাশে রয়েছে ছাত্রী হোস্টেল। ছাত্রী হোস্টেলের নিচতলার কক্ষগুলো পরিত্যক্ত, দূষিত পানি ও আবর্জনাপূর্ণ। এবার আসা যাক মাঠ প্রসঙ্গে। জানা যায় 2019 সালে নগর জুড়ে অতিবৃষ্টির কারণে প্লাবিত হয়ে কলেজ মাঠটি। পরে পরিচর্যার অভাবে এই মাঠটির অপমৃত্যু ঘটে, পরিণত হয় ডোবাতে। অথচ 5 বছর আগেও এই মাঠটিতে চলত প্রশিক্ষণার্থীদের নিয়মিত পিটি প্যারেড ও খেলাধুলার আয়োজন। নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহিরুদ্দিনের প্রতিষ্ঠানে 6 মাস আগে পার্শ্ববর্তী খাল খনন প্রকল্পের মাটিতে বিনা খরচে ভরাট করা হয় মাঠটি। কিন্তু যথাযথ সমন্বয়ের অভাবে অপরিকল্পিত ভরাটের ফলে মাঠটি টিলাতে পরিণত হয়। একই পরিণত হয় প্রশাসনিক ভবনের সামনে শহীদ মিনার প্রাঙ্গণটিরও। খানাখন্দে ভরা এই টিলায় রয়েছে থেমে থেমে হওয়া বৃষ্টির পানি জমা নানা আধার। ফলে এডিস মশার উর্বর চাষাবাদ কেন্দ্রে পরিণত হয়েছে মাঠটি। এই প্রাণঘাতী পরিবেশ বিপর্যয়ে প্রচণ্ড ঝুঁকির মাঝেই বছরের পর বছর চলছে শত শত শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম। একদিকে ভবন ধসের শঙ্কা, আবার অন্যদিকে মশাবাহিত রোগের ভয়। ঝুঁকিতে রয়েছেন শিক্ষক কর্মচারীরাও। জানা গেছে এবছর ডেঙ্গু চিকুনগুনিয়া রোগের সর্বোচ্চ প্রকোপ ঘটেছে চট্টগ্রামে। দিন বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা। সদ্য ভর্তি হওয়া একজন বিএড প্রশিক্ষণার্থী জানান তার স্বপ্নভঙ্গের বেদনার কথা। ওরিয়েন্টেশন ক্লাসে এসে ওষুধ খেয়েছে। কলেজ গেটে ঢুকতে স্বাগত জানায় ডাস্টবিন। একাডেমিক ভবনের সামনে শহীদ মিনারের সামনে আবর্জনার স্তূপ। এই যে শহীদ মিনারকে অবমাননা। স্বপ্ন ছিল চট্টগ্রামের একমাত্র শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রটি হবে সাজানো একটি পরিপাটি ক্যাম্পাস। কিন্তু এটাই কি জাতি গড়ার কারিগরদের প্রশিক্ষণ পরিবেশ? আমরা দ্রুত এর প্রতিকার চাই। অনার্স পড়ুয়া একজন হোস্টেল ছাত্র বলেন, এখানে ভর্তির পর থেকে আজ পর্যন্ত মাঠে খেলতে পারিনি। এই মাঠ আগে ছিল পানি ভরা ডোবা, এখন হয়েছে জঙ্গল। মশা আর সাপখোপের আস্তানা। দিনের বেলাতেই মশায় টাঙিয়ে রাখতে হয়। দিনরাত মশার কয়েলের গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এখানে ইনডোর বা আউটডোর করে খেলার সুযোগ নেই। বিকেলে বিষণ্ণ মনে রুমেই বসে থাকি। চারিদিকে স্যাঁতস্যাঁতে ভাব, এক চরম অস্বাস্থ্যকর দমবন্ধ অবস্থা। সমাপনী বর্ষের একজন বিএড প্রশিক্ষণার্থীর আক্ষেপ, গত 1 বছর আমাদের সকালের পিটি হয়নি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাঠের অভাব সমাধান করা সম্ভব হয়নি, কোনো মতে করতে হয়েছে। বিএড অনার্সের একজন ছাত্র বলেন, এই বিষয়ে আমরা বারবার প্রিন্সিপাল স্যারের কাছে আবেদন করেছি। তিনি আশ্বাস দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। পুরো ভবন সংস্কার হয়তো অনেক টাকার কাজ, কিন্তু সর্ব বাজেটের মাঠটাতে সমান করে দেওয়া যায়। স্যাররা আন্তরিক হলে এটি অবশ্যই সম্ভব বলে আমরা মনে করি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কলেজ অধ্যাপক বলেন, চট্টগ্রামের অনন্য গর্ব এই শিক্ষা প্রতিষ্ঠানের এই পরিবেশ বিপর্যয় কোনো মতে মেনে নেওয়া যায় না। এটি আমাদের সকলের জন্য অত্যন্ত মাননীয়। পরিত্যক্ত ভবনগুলো কোনো সময় ধসে পড়লে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি পদক্ষেপ কামনা করছি। কলেজের এই পরিবেশ বিপর্যয়ের কথা স্বীকার করে অধ্যক্ষ মোহাম্মদ জহিরুদ্দিন বলেন, এগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। আমি যোগদান করেছি মাত্র 1 বছর আগে। আমি এসে ডোবায় পরিণত হওয়া মাঠটি ভরাটের উদ্যোগ নিই, নয়তো এতদিনের পরিস্থিতি আরও খারাপ হতো। এখন খেলার মাঠ ও শহীদ মিনার প্রাঙ্গণটি দ্রুত সংস্কার করা জরুরি। আমি এবং আমার শিক্ষকবৃন্দ মিডিয়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আবেদন করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে অবগত আছে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন নীতি নির্ধারক পর্যায়ের কর্মকর্তা সরজমিনী পরিদর্শন করে গেছেন। তিনি নতুন ভবন নির্মাণের আশ্বাস প্রদান করেছেন। আশা করি তা অচিরেই অগ্রগতি পাবে। চলমান সমস্যার সমাধান প্রসঙ্গে তিনি বলেন, পরিত্যক্ত ভবনগুলি ভেঙে নতুন একাডেমিক ভবন ও হোস্টেল ভবন নির্মাণ এবং ক্যাম্পাসের নালাগুলো উঁচু করে সংস্কার করলেই কেবল এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব। আপাতত বর্ষা নির্ভর সিটি কমিশন কর্তৃক নিয়মিত ওষুধ স্প্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানাচ্ছেন। আর বর্ষা মৌসুম শেষে মাঠ সংস্কারের একটি উদ্যোগের কথাও জানান প্রফেসর মোহাম্মদ জহিরুদ্দিন।
সবশেষে ভুক্তভোগী শিক্ষার্থীদের প্রশ্ন, বছরের পর বছর আবেদন করার পরও কেন শিক্ষা মন্ত্রণালয় এই কলেজ সংস্কারের কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই তাদের দাবি, চট্টগ্রাম জেলার শিক্ষা বিস্তারে এই টিচার্স ট্রেনিং কলেজটির প্রতি সকল প্রকার বৈষম্যমূলক দৃষ্টি পরিহার করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। বৈষম্য বিরোধী বর্তমান সরকারের শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এই আবেদন জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষক ও ছাত্র সমাজ। এম সারোয়ার, শিক্ষা, চট্টগ্রাম।